আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না। তো এটা ফার্স্টেই বসিয়ে দিয়েছি সর্ষে শাক। আর এই শীতকালে সর্ষে শাকটা পাওয়া যায়, পালং শাক, সর্ষে শাক, মানে যত শাক আছে আর কি শীতের সব পাওয়া যায়। তো নিয়ে এলাম ওইদিন। এবার কালো জিরে ফোড়ন দিয়ে কেটে কুটে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা একটু চাপা দেবো, একটু হলুদ দিয়ে নিই, দুটো কাঁচা লঙ্কা, একটু হলুদ। ছোটোবেলা আমাদের উনুনে, তখন তো গ্রামের বাড়িতে, তখন কেন এখনও উনুনই আছে, বেগুন পোড়া করতো। আর এখন আমাদের শহরেই করতে হয় হচ্ছে গ্যাসে। এবার সেই গ্যাসে আমি বেগুন পোড়াই। নিরামিষে আর কি করা যাবে, এইসবই করতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। সাথে একটা টমেটোও দেবো পোড়া। তেল মাখিয়ে নিয়েছি একদম। খুব ভালো করে পুড়িয়ে নেব, নিয়ে তারপরে মাখবো। খাওয়া হয় না তো আর। তো আমার খুব ভালো করে পুড়ে গেছে। এবার করে মাখবো এটাকে। ফুলকপিটা একটু স্টিম দিয়ে নিলে পোকাটাও বেরিয়ে যাবে, নোংরাটাও বেরিয়ে যাবে, একটু ভাপানোও হয়ে যাবে। কারণ ফুলকপির নিরামিষ তরকারি, এই খাবারটা মনে হয় না কারুর আর ভালো লাগে খেতে খেতে প্রত্যেক দিন। ফুলকপি আলুর তরকারি। আদা জিরে আর টমেটো বাটা। ফুলকপিটা নরম হয়ে গেছে, মানে বেশি ভাপিয়ে ফেলেছি, অনেক ভাজা হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। ওই জন্য পরে দেবো, জলটা ফুটুক, আলুটা একটু সেদ্ধ হোক তারপরে। ফুলকপি আলুর তরকারি কমপ্লিট আমার, নামিয়ে রেখেছি অলরেডি, খেতেও দিয়ে দিয়েছি। মূলো সেদ্ধ, নিরামিষে কী আর করবো। বেগুন টমেটো মাখা, ভর্তা, যায় যা বলে, আবার বেগুন ভাজা, খেতে দেওয়া হয়ে গেছে সব। তো এটা হচ্ছে নিরামিষে ধোকা। তো এটা আবার চাপা দিয়ে রাখি। ধোকাগুলো আমি দিয়ে দিয়েছি যদিও, কারণ হচ্ছে যাতে খুব ভালো করে ওর ভেতরে ঝোল টোল ঢোকে। কারণ এটা কেনা ধোকা। আমার বললে তো